নমস্কার। আজ আমার জবা ফুল দেখুন। এই জবা গাছের আরেকটি ভিডিও আছে, সেটিও আপনারা দেখেছেন। খুব সুন্দর। সেটিতে আমার মাটিতে কিন্তু সেই গাছটি নষ্টই হয়ে গেল। আর একে আমি তার ডাল কেটে টবে পুঁতেছি। এখন সে ফুলে কুঁড়িতে ভর্তি। এ যে কত আনন্দের ব্যাপার সে আর আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব প্রিয় এই লাল জবা। প্রচুর ফুল হয়েছে আর কুঁড়িও প্রচুর। এই দেখুন, ফুল তুলে আমি পুজোতেও দিচ্ছি। আমার বাগানের আরও কয়েকটি জবা দেখুন, এটি খুব সুন্দর। এই জবার নিচে আবার ছোট্ট একটি জবা ঝুমকো মতন থাকে, আর ফুলটির ভেতরে একটু সাদা সাদা মতো দাগ থাকে। অপূর্ব সুন্দর এই জবাটি। এটি আমার তুলতে ইচ্ছা করে না। এটিও একটি দেশি গোলাপি জবা, খুব সুন্দর রং, খুব সুন্দর গড়ন, বিরাট বড় বড় হয়। এটি আমার ওই জবা গাছের জবা। জবা গাছের পরিচর্যার মধ্যে তাকে তো সার দিতেই হবে, খেতে দিতে হবে। খুব বেশি রোদ কিন্তু এরা সহ্য করতে পারে না। গ্রীষ্মকালে আমি এদের একটু ছায়ার মধ্যে রাখি। আর ছাদে আছে বলে, এটা যেহেতু টবে করেছি, একটু গ্রিন নেট মাথার উপর দিয়ে আমি টাঙিয়ে দিই। প্রচণ্ড গ্রীষ্মে অত বড় টব তো নাড়াচাড়া করা মুশকিল। এই লাল রঙের জবা আমার অত্যন্ত প্রিয়। যত যাই জবা হোক, এই লাল জবাগুলি আমার অত্যন্ত প্রিয়। আর হয় এক প্রকার পোকা, সেই পোকা দমনের একমাত্র সহজ উপায় সাবান জল করে, খুব বেশি সাবান জল নয়, তাতে আবার গাছ ক্ষতিগ্রস্ত হবে। হাতে করে পোকাগুলিকে মারতে হবে। ঘৃণা করলে কিন্তু চলবে না। দিয়ে সেই ধুয়ে দিতে হবে। একটু বিকেলের দিকে করলেই ভালো হয়। এই মোটামুটি পরিচর্যা। আর খাবার তো দিতেই হবে। আমরা যেমন খাবার খাই, গাছকে খাবার দিতেই হবে, নইলে সে তো ফুল দিতে পারবে না। আমি গাছকে বেশিরভাগ সর্ষের খোল ভেজানো জল দিই। এছাড়া আমি জৈব সার, আমার বাড়ির আনাজের খোসাগুলো একদম ফেলি না, সেগুলি একটা বালতিতে জমা করে জল দিয়ে রাখি। 4-5 দিন বাদে জলটা যখন একটু পচে পচে আসে, তখন সেইটি আমি গাছের গোড়ায় দিই। দিন 15 বাদে বাদে দিলেই হবে, গাছ যেন পুষ্টি ঠিকমতো পায়। শুভকামনা সকলকে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।